আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেবো যে সাইটটার মাধ্যমে কিন্তু আপনি কাজ করে কিন্তু প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আমার রেফারেল ইউজ করে কিন্তু আরও কিন্তু বেশি ইনকাম করতে পারতেছেন। আর এই ইনকামটা করার জন্য কিন্তু আপনাকে প্রথমে কিন্তু সেই সাইটের মধ্যে কিন্তু আপনাকে কী করতে হবে, ডিপোজিট করতে হবে। আর ডিপোজিট করার জন্য কী করতে হবে সবগুলো কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, যে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, কীভাবে কাজ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো অনেকে হয়তো বা ভাবতেছে যে ইনি এবার হঠাৎ করে এই টপিকে নিয়ে ভিডিও বানাইতেছে কেন। সো গত ভিডিওটিতে আমি দেখাইছিলাম যে কীভাবে স্পন্সর পেতে হয়। তো সেই ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে ভাই আপনি তো নিজেই পান না এখন পর্যন্ত কোনো স্পন্সর, আপনাদেরকে কী দেখাবেন। জাস্ট এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু স্পন্সর পেয়েছি এবং এখান থেকে কিন্তু আমি একটা প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম করেছি। এবং আপনারাও কাজ করে যান, কখনো হাল ছাড়বেন না, দেখবেন যে আপনারাও কিন্তু ইনকাম করতে পারেন স্পন্সর অথবা কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে। সো আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, এবং কিভাবে স্পন্সর পেতে হয় সেই ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। সো এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, অর্থাৎ এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যখন একটা স্পন্সর আসবে সেই স্পন্সরের মাধ্যমে আপনি কী কথা বলতে হবে, এই ভিডিওটার মধ্যে কিন্তু সব কিছু থাকবে। সো যদি আপনি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর কিন্তু আপনাদের মাঝে সাইটটির সাথে পরিচয় করে দিতেছি এবং কীভাবে কী করতে হয় সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। ওকে গাইস, তো চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে কিন্তু পিন করা থাকবে একটা কিন্তু লিঙ্ক, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর কিন্তু কী করবেন, সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার জন্য কী করবেন, এখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটা অপশন আছে। তো এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, আপনাকে কী করতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আপনার যে ইমেল, যে কোনো একটা ইমেল দিতে হবে। তো আপনার যদি পার্সোনাল অথবা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। তো এখানে ইমেলের অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিতে হবে এমনটা না, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তো পাসওয়ার্ড 8 সংখ্যার হলে হবে। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর কিন্তু কী করবেন, যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেফারেল কোডটা আছে সেই রেফারেল কোডটা এখানে নিচে বসে দেবেন এবং এখান থেকে এই কোডটা এখানে এই যে টিকসিনো দিয়ে দেবেন। টিকসিনো দেওয়ার পর এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করে দেবেন। সো সাইন আপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে আপনি সেভ করতে পারেন, আপনার পাসওয়ার্ডটা চাইলে সেভ করতে পারবেন। এবং এখানে দেখছেন যে গো টু ইমেল বক্স, অর্থাৎ আপনাকে কী করতে হবে, মেল বক্সের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু একটা কোড দেবে, সেই মানে একটা লিঙ্ক দেবে, লিঙ্কের মধ্যে ক্লিক করে আসতে হবে। তো আমি এখান থেকে চলে যাবো ডিরেক্ট আমার ফোনের মধ্যে মেল বক্সের মধ্যে। মেল বক্সের পর এখানে দেখছেন একটা মেল এসেছে, যে এই মেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ দ্য। তো এখানে এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কী করতে হবে, সেই কিন্তু ডাইরেক্ট কিন্তু আমাদের কিন্তু সেই সাইটের মধ্যে নিয়ে যাবে। সাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন যে লগ ইন সাকসেসফুল, অর্থাৎ আমাদের কিন্তু লগ ইনটা সাকসেসফুল হয়ে গেল। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আপনাদের কী করতে হবে, এখান থেকে দেখছেন যে রিওয়ার্ড, তো এখান থেকে রিসিভ রিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি রিসিভ রিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিতেছি, কারণ যেহেতু আমার রেফারেল কোড মাধ্যমে ইউজ করছেন সেই জন্য এখান থেকে বোনাস পেতেছেন। সেখানে কী করতে হবে, গোর মধ্যে ক্লিক করে দেবে। গোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সম্ভাবনা থাকে যে এটা নেওয়ার, কিন্তু সবারই সম্ভাবনা থাকে। তো এই যে এটাই পেয়ে গেলাম, সবারই কিন্তু এটাই পেয়ে যাবেন, কিন্তু কারো লাক ভালো থাকলে দেখবেন যে ওটাও পেয়ে গেছেন। সো এখন কী করতে হবে, এখন ব্যাক দিতে হবে। ব্যাক দেওয়ার পর কী করতে হবে, এখন আমাদেরকে কী করতে হবে, টাকা ডিপোজিট করতে হবে, অর্থাৎ এখানে ডলার যোগ করতে হবে। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতেছেন ডিপোজিট আছে। তো আমি কিন্তু এখানে দেখতেছেন 0 ইউএসডি আছে। তারপর এখান থেকে দেখতেছেন সবগুলো টোকেন কিন্তু এখানে দেখে আসছে। তো আমি এখান থেকে এই ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবো, যে কোনো একটার মধ্যে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখতে হবে যে এখানে কিন্তু আপনার কিন্তু কত ডিপোজিট করতে চান সেগুলো কিন্তু আপনি এখান থেকে এই যে নিচে দেখতেছেন যে একটা কিন্তু কোড আছে, এই যে এখানে কিওয়ার্ড কোডের নিচে দেখতেছেন একটা কিন্তু অ্যাপ আছে। সো এটা কিন্তু ট্রাস্ট ওয়ালের মধ্যে কি কিন্তু আপনি ডিপোজিট করতে পারছেন। ওকে গাইস, তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এত ইউএসডি আছে, অর্থাৎ আমরা কিন্তু $500 কিন্তু আমরা এখানে কিন্তু ডিপোজিট করেছি। ডিপোজিট করার পর ডিপোজিট তো আপনাদেরকে দেখে দিলাম যে কীভাবে ডিপোজিট করতে হয়। সো এখন কিন্তু আমরা কিন্তু 500 ইউএসডি কিন্তু আমরা এখানে ডিপোজিট করেছি, অর্থাৎ $500 কিন্তু এখানে আমরা ঢুকেছি। সো এটা কিন্তু ঢুকেছি আমি কিন্তু ঢুকাইনি, অথবা আমরা কিন্তু ঢুকাইনি, এটা কিন্তু কোম্পানিওয়ালা যারা আমাকে স্পন্সর করেছে তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এখন দেখা যাক কীভাবে গেম খেলে ইনকাম করবেন। তো এখন আমি এখান থেকে এই যে নিচে গেমের মধ্যে ক্লিক করে দিতেছি। গেমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, এখানে দেখছেন হিউজ পরিমাণ কিন্তু গেম আছে, অর্থাৎ এই যে এগুলো কিন্তু গেম। সো এই যে এখানে দেখতেছেন সবগুলো কিন্তু একটা করে গেম, এইগুলো কিন্তু গেম। এবং এখানে দেখছেন যে কামিং সুন, অর্থাৎ শীঘ্রই আসতেছে। এখানের মধ্যে কিছু একটা গেম আসবে, দেখতেছেন যে কালার হোয়েল না কি জন্য এখানে কিন্তু আসবে এরকম একটা গেম। সো এখন আপনাকে কি দেখতে হবে, এখানে দেখতেছেন যে এখানে এগুলো গেম খেলতেছে, যেগুলো গেম খেলতেছে মানুষ, এবং এগুলো প্লেয়ারের নাম এগুলো, এবং তারা জিততেছে কোন কোন নামে দেখতেছেন। এখানে কিন্তু এত রুপি জিততেছে, ইউএসডিতে জিততেছে, তারপর হচ্ছে গিয়ে ইউএসডিটি মানে টোকেন, এগুলো টোকেন নাম এগুলো। সো এগুলো এভাবে কিন্তু জিততেছে, দেখতেছেন যে কত ডলার কিন্তু এখানে জিততেছে। এবং আপনারা যদি নিচে আসেন তাহলে কিন্তু এখানে ক্লিক করে কিন্তু মানুষকে রেফার করতে পারবেন। রেফারে কিন্তু আপনি লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। সো এখানে নিচে আসার পর কিন্তু ডেইলি মানুষ কত ইনকাম করতেছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর উইকলি কত করতেছে, তারপর অল দেখতে পারবেন। এবং নিচে কিন্তু আর কিছু নেই। আমরা যদি উপরে আসি, উপরে আসার পর এখন কী করবো, এখানে কিন্তু গেম খেলে ইনকাম করব। তো প্রথমে যদি আমি দেখাই, ধরেন যে এগুলোর মধ্যে যদি আমি বেস্ট সাজেস্ট করি যে কোনগুলো ভালো, তো বেস্টের মধ্যে বলবো যে হচ্ছে গিয়ে ক্রাশ, তারপর হচ্ছে গিয়ে ক্লাসিক লুডো,
তারপর হচ্ছে ক্লাসিক লুডো না কি লেখা, তারপর হচ্ছে কি এটা হোয়েল, তারপর হচ্ছে লাকলি রয়েলার। তো এখানে কিন্তু এইগুলো কিন্তু এই সাইটটা কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে লুডোটা খেলে, অর্থাৎ এই যে ক্লাসিক ডুও না কি যেন লেখা, এটা খেলাবো আমরা। সো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনি কিন্তু নতুন একটা ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এখানে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডলার দিতে হবে। তো এখানে কি করতে হবে, ডলার অ্যাড করতে হবে। সো তার আগে কিন্তু আপনাদের কি করতে হবে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। সো এই অপশনটিতে যখন আপনি ক্লিক করে দেবেন, এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর আপনার হয়তো এই যে এটা সিলেক্ট করা থাকবে, আপনি যেটার মধ্যে ডিপোজিট করবেন, অর্থাৎ যদি আপনি ইউএসডি ডলার ডিপোজিট করে থাকেন তাহলে এখান থেকে ইউএসডির মধ্যে ক্লিক করে দেবেন। যেটা মানে ইউএসডি মানে যে ডলারটা আপনি হচ্ছে গিয়ে ডিপোজিট করবেন সেই ডলারের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে সবগুলো কিন্তু দেখা যাবে। সো আমি এখান থেকে ইউএসডির মধ্যে ক্লিক করে দিতেছি এবং ক্লিক করে দেওয়ার পর এখানে কী করতে হবে, ডলার অ্যাড করতে হবে। সো 1 2 যতবার আপনি দেখতেছেন, তো মিনিমাম যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এত কিন্তু মিনিমাম। সো আমরা এখান থেকে সবগুলো কেটে দিয়ে কিন্তু 1 করবো, অর্থাৎ $1 করবো আমরা এখান থেকে, কারণ আমাদেরকে ডলার আসে বর্তমান, আমরা এখানে ডলার পেয়ে গেছি। তো আমরা এখান থেকে 1 দিতেছি। 1 দেওয়ার পর কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো চুজ করতে হবে, এটা আছে এটা আছে, মানে 6টার মধ্যে লুডো 6টা থাকে না, যে 6টা আপনি তো লুডো খেলেছেন অবশ্যই, তো যে কোনো একটার মধ্যে ক্লিক করতে হবে, অথবা 2টা অথবা 3টা আপনি করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো, ধরেন যে আমি এখান থেকে এই পাশের দেখেন যে এগুলো কিন্তু ঘুরতেছে, ঘোরার পর দেখা যায় কত ওঠে। তো দেখছেন 4 উঠছে, 6 উঠছে, 3 উঠছে। সো এখন আপনাকে কী করতে হবে, এখানে যে কোনোর মধ্যে ক্লিক করতে হবে। যদি আপনারটা লাখটা ভালো হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি ডলারটা যুক্ত হবে। সো এখন আমি দেখাচ্ছি যে পাশের মধ্যে ক্লিক করে, সো আমি যখন পাশের মধ্যে ক্লিক করব এবং আপনারা যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে কী হবে, $2 হয়ে যাবে। সো এখন দেখা যাক আমি জিতি না কি না। সো ঘুরতেছে, আমার লাখটা ঘুরতেছে এবং আমি উইন হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন যে ইউ উইন 3 ইউএসডি। দেখতে পাচ্ছেন যে কত জন ছিল, 97 না কত জন ছিল, আমি এখান থেকে কিন্তু 1 পেয়ে গেছি, অর্থাৎ 501 হয়ে গেছে। আমাদের কিন্তু ডলারটা আরও বেশি হয়ে গেল। সো আপনি কিন্তু এইভাবে খেলতে পারবেন। তো ধরেন যে এবার আমি কী দেবো, 3 দেবো। তো ধরেন যে দেখা যাক কী পাই, 3 দিলাম একটা, দেখা যাক আমার লাখে কী আছে। সেভাবে আপনি কিন্তু খেলে কিন্তু সহজে কিন্তু ইনকাম করতে পারেন, হারবেন জিতবেন এভাবে কিন্তু। দেখছেন এবার কিন্তু হেরে গেছি, 500 নেমে গেছে। তো এইভাবে খেলতে হবে। তো এবার ধরেন আমি 4 দিলাম। তো এইভাবে কিন্তু আপনি সহজেই কিন্তু ইনকাম করতে পারতেছেন। এখানে শুধু আপনাকে ডিপোজিট করতে হবে। যে কোনো সাইটের মধ্যে যে কোনো জিনিসের মধ্যে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে কিন্তু কী করতে হবে, আপনাকে ডিপোজিট করতে হবে যে কোনো সাইটের মধ্যে। সেটা যদি আপনি ইউটিউব থেকে এর্ন করতে চান তাহলে কিন্তু ওখানে কিন্তু বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট লাগে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু উইন, অর্থাৎ আমরা কিন্তু 2 USDT কিন্তু আমরা জিতে গেছি। তো এখন আমি ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর আরেকটা গেম আপনাদেরকে খেলে দেখাইতেছি। সো ধরেন যে আমরা এই যে এখানে খেলবো তাস খেলা। তো এখানে আমি যখন ক্লিক করে দিতেছি, তাসের মধ্যে ক্লিক করে দিলাম। তাসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন স্বাভাবিকভাবে এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এখন আপনাকে যদি এগুলো আসে তাহলে নিচে দেখবেন যে গটেড আসে, আপনার এখানে কিন্তু গটেড আসবে। সো এখানে কী করতে হবে, আপনাকে ডলারটা যুক্ত করতে হবে। ধরেন যে আমি এখান থেকে $1 দিতেছি। $1 দেওয়ার পর এখান থেকে কী করবো, স্টার্ট গেমের মধ্যে ক্লিক করে দেবো। তো স্টার্ট গেমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আসতেছে। তো তারপরে এখানে দেবেন অথবা এখানে দেবেন, যে কোনো একটা দেবেন। এই রঙের যদি হয়ে থাকে, অর্থাৎ এই যে লাল যে কোনো যে ডিজাইনটা আছে, এই ডিজাইন যদি আপনার আসে তাহলে কিন্তু আপনি উইন হয়ে যাবেন $1 মধ্যে। তো আমি এখান থেকে এই যে এইটা দিতেছি, দেখা যাক আমার লাখটা কী আসে। ওকে নো, আমরা জিতে নিই। তো আমরা এখান থেকে আবারও স্টার্ট গেম দিব এবং তারপর আমরা এবার এটা দেবো, দেখা যাক আমাদের লাখটা কেমন থাকে। অন্য শিট, ক্যাশ আউট করলাম। সো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, $6। আমরা কিন্তু এটা কিন্তু আমি বুঝি না যে কী হলো। তো যাই হোক এখানে কিন্তু 506 হয়ে গেল আমার। মানে এখানে খেললে আপনি সহজেই জিততে পারবেন, হারার চান্সটা একটু কমই থাকে কিন্তু আপনি জিততে পারবেন, আপনি এখান থেকে ডলার বাইর করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি সহজে কিন্তু এইগুলো গেমগুলো খেলতে পারবেন। সবগুলো গেম দেখালে যদি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, ইতিমধ্যে কিন্তু অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সো দুঃখিত। সো এখন দেখা যাক কীভাবে আপনারা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য কী করতে হবে, এই যে এখান থেকে ডিপোজিট দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু ডলার আছে এত, মানে এটা হচ্ছে কি আপনার যত ডিপোজিট করেছিলেন ডিপোজিটের মধ্যে আপনি হারছেন, হারার পর কিন্তু যত হয়েছে এত, অথবা জিতছেন জেতার পর এত হয়ে গেছে। কিন্তু আপনি যখন বাইর করবেন, বাইর করার সময় কিন্তু এগুলো কিন্তু আপনি হারান বা জেতেন এগুলো কিন্তু এরকমই থাকবে, কিন্তু বাইর হওয়ার সময় কিন্তু অন্য সিস্টেমের একটা ডলার থাকবে। তো বাইর হওয়ার সময় কী করতে হবে, অর্থাৎ ডিপোজিট মানে উইথড্র করার সময় কী করতে হবে, উইথড্র করার জন্য কী করবেন, ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন যে এই যে উইথড্র আছে, এখান থেকে এই যে সাইডে দেখতে পাবেন উইথড্র। তো এই উইথড্রর মধ্যে ক্লিক করে দিতে হবে। সো যখন আপনি উইথড্রর মধ্যে ক্লিক করে দেবেন, উইথড্রর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু নিচে আরেকটা কিন্তু ডলার দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল অ্যাকাউন্ট, অর্থাৎ এটা হচ্ছে উইথড্রল অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি আপনার মেইন ব্যালেন্সে এটা ব্যালেন্স আছে এটা, আর এটা হলো উইথড্র করতে পারবেন এখান থেকে $76। তো এখানে যত জিতছেন, যত জেতার মধ্যে কিন্তু আপনি এখান থেকে $76 উইথড্র করতে পারতেছেন। তো উইথড্র করার জন্য এখন কী করতে হবে, আপনাকে ট্রাস্ট ওয়ালেটের মোডে যেতে হবে। ট্রাস্ট ওয়ালেট কিন্তু আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এখন কীভাবে কাজ করতে হয় সেগুলো কিন্তু আপনি ইউটিউবের মধ্যে সার্চ দিতে পারেন যে হাউ টু ওয়ার্ক ট্রাস্ট ওয়ালেট। তো এভাবে কিন্তু আপনি
টেরাস্ট্রলে যে BP20 অ্যাড্রেসটা আছে, তারপর অথবা BAP20, তারপর হচ্ছে TRC20, তো যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন। তো এখান থেকে আমি TRC20 যে অ্যাড্রেসটা আমার আছে কপি করা, সেই অ্যাড্রেসটা এখানে দিতেছি। এবং এখান থেকে আপনাকে কী করতে হবে, কত আপনি ডলার দিতে চান সেই এখানে লিখতে হবে। সো আমি এখানে লিখতেছি ধরেন যে হচ্ছে গিয়ে $5। তো $5 এখানে দিলাম। তো $5 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কি একটা আছে, আমি বুঝতেছি না। ওকে, সো এখন কি করতে হবে, এখানে নিচের মধ্যে কনফার্ম করতে হবে, দেখা যাক কি হয়, আমি তো বুঝতেছি না সঠিকভাবে। সরি, এখানে দিতে হবে অ্যামাউন্ট এবং ওখানে দিতে হবে অ্যাড্রেস। তো আমি এখান থেকে কাট করে দিতেছি আবারও। তো বুঝতে পারিনি, আমি প্রথমবারের মতো কাজ করতেছি তো। ওকে, আমি এখানে অ্যাড্রেসটা দিতেছি এবং এখানে আমি কি করতেছি যে আমার মিনিমাম দেখতে পাচ্ছেন 3.1, তো আমি এখান থেকে $5 দিয়ে দিতেছি। তো $5 দেওয়ার পর এখান থেকে কী করবো, নিচ থেকে আমরা এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবো। তো এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে নাম্বারটা। সো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতেছি। সো আপনার কান্ট্রিটা যদি ইন্ডিয়া হয় তো ইন্ডিয়া, তারপর আমেরিকা হলে মানে আপনার যেটা কান্ট্রি, আপনার দেশ যেটা আছে সেটা দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিতেছি। আপনার যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া, ইন্দোনেশিয়া হলে ইন্দোনেশিয়া, যেটাই দেশ হবে না কেন। এবং এখানে আপনাকে কী করতে হবে, নাম্বারটা দিতে হবে। তো নাম্বারটা এখানে আমি দিয়ে দিতেছি, আমার নাম্বারটা যেটা আছে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি এখানে ব্লার করা আছে। তো এখন কি করতে হবে, নিচ থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিতে হবে। সো যখন আপনি কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন, সো কনফার্মের মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে দ্য ফোন নাম্বার ইউজ হ্যাজ বিন, কিন্তু অর্থাৎ এই ফোন নাম্বারটা ইউজ হয়ে গেছে। তো আমি এখান থেকে অন্য একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ফোন নাম্বারটা কিন্তু হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখান থেকে ইন্টারটা কোড, অর্থাৎ যে ইমেলটা দিয়ে আপনি অ্যাড্রেসটা খুলেছেন, অর্থাৎ যে ইমেলটা দিয়ে আপনি কিন্তু সাইটটা খুলেছেন, সেই ইমেলটার মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে, অর্থাৎ নোটিফিকেশন যাবে। এই যে সেন্ড কোডের মধ্যে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে, সেই কোডটা এনে কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে দেখা যাক, আমি এখান থেকে সেন্ড কোডের মধ্যে ক্লিক করে দিলাম। সেন্ড কোডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন 60 সেকেন্ড কিন্তু একটু সময় নিয়েছে। 60 সেকেন্ডের মধ্যে কিন্তু উপর থেকে কিন্তু নোটিফিকেশন প্যানেলে কিন্তু একটা কিন্তু কোড আসবে, যে কোডটা কিন্তু এখানে দিলে কিন্তু এই যে এখানের মধ্যে কোডটা কিন্তু দিলে কিন্তু এখান থেকে আমরা নেক্সট করবো, তাই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো একটু ওয়েট করা যাক। তো এখানে দেখছেন যে উপরে কিন্তু এখানে দেখছেন যে মেল এসেছে। সো আমরা এখান থেকে মেলটা উপরে নোটিফিকেশন প্যানেল থেকে আনতেছি। তো এখন দেখা যাচ্ছে যে 623192। তো আমি এখান থেকে দিতেছি 623192। তো তারপর এখান থেকে নিচ থেকে কী করবো, এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবো, আমরা দেখা যাক কী হয়। দুঃখিত, একটু ভুল হয়ে গেছিল, পরেটা আমি আবার রেকর্ডিং করতেছি। তো এখানে নিচের মধ্যে যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইমেইলের নিচে যে অপশনটা আছে, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। সো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে কী করতে হবে, যে কোডটা আসছিল সেই কোডটা আবার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে যে কোডটা আসছিল 6292 না কি জন্য, সো এই কোডটা এখানে দিয়ে দেবো এবং নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অর্ডার ক্রিয়েটটা হয়ে গেছে। তো এখন আমরা একটু ব্যাক দেব। সো এখন ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর এখান থেকে এই যে ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করে দেবেন। ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে এই যে অলের মধ্যে ক্লিক করে দিতে হবে। সো অলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উইথড্রল হিস্টোরি, সো উইথড্রলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাইনাস এত উইথড্র। সো এখন কিন্তু এটা কিন্তু কখন উইথড্র হবে, এখানে কিন্তু সাকসেসফুল লোডটা হয়ে যাবে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো আই হোপ যে এই ভিডিওটি দেখে এই সাইট থেকে কীভাবে ইনকাম করতে হয় সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং নেক্সটে কিন্তু ইউটিউব টিপস সম্পর্কে আরও কিন্তু বিস্তারিত কিন্তু বিষয় জানতে পারবেন। যদি কোবা এটা ইউটিউব টিপস সম্পর্কে বিস্তারিত ভিডিও ছিল না অথবা ইউটিউব টিপসের কোনো ভিডিও ছিল না। তো পরিশেষে আমি আপনাকে এটাই বলবো, যদি আপনি এই সাইট থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে আগে বেসিক নলেজ নিতে হবে যে আসলে এরকম অনলাইন থেকে আপনি আসলে ইনকাম করতে পারবেন কিনা, এবং এই ভিডিওটি দেখে তো আপনি বুঝতে পারলেন কীভাবে কী করতে হবে। এখন কথা হচ্ছে এই সাইটের মধ্যে আপনি ডিপোজিট করবেন কিনা সেটা হচ্ছে কি আপনার ব্যক্তিগত মর্জি। যদি আপনি করেন তো করেন, না করেন তো নেই, কোনো আমার সমস্যা নেই। এটা শুধু একটা স্পন্সর ভিডিও ছিল, আমি তৈরি করে দিলাম এবং আপনাদেরকে কিছু মোটিভেট করলাম যে আসলেই আপনি স্পন্সর পাবেন, আপনার কিছু ভিউজ থাকলে আপনি স্পন্সর পাবেন এবং ভিউজ থাকার পরে কী হবে, স্পন্সর পেলে কী হবে, আপনার ওখান থেকে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ইনকাম করতে পারবেন। এই স্পন্সরের মাধ্যমে কিন্তু আমি একটা অনেক পরিমাণ কিন্তু ইনকাম করেছি এবং স্পন্সর কীভাবে পেতে হয় সেই ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন। এবং আপনি যদি ইউটিউব টিপস সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে এই প্লেলিস্টে সবগুলো ভিডিও দেখে আসুন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও নিয়ে। তো ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।